দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আজ 2023-এর বিদায় নেবার পালা। কিন্তু মন খারাপের সঙ্গে সঙ্গে ভালো খবরটা কি, কালকে আসছে 2024। কাল আমরা বর্ষবরণ করব নতুন উৎসাহে, নতুন উদ্যমে। আর আজকে ভালো সুখ স্মৃতিগুলো মনে করে 2023-কে খুশি খুশি বিদায় দেব। বছরের শেষ দিনে মৌ একটা খুব সুন্দর কমিউনিটি পোস্ট দিয়েছে, কবিতা, ছোট্ট কবিতা, দেখে মনটা ভালো হয়ে গেল। তো ফ্রেশ মন নিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে, রবিবারের দিন বুঝতেই পারছো, সকাল থেকে চান্স পাইনি ভিডিও করার, শরীরটাও একটু খারাপ রয়েছে আমার, আর ছেলের পরীক্ষা কাল থেকে। সুতরাং একবারে সোনায় সোহাগা, এক বিন্দু টাইম পাইনি। তো আজকে খুব ইচ্ছে ছিল যে বছরের শেষ দিন আর বছরের শুরুর দিনটা আমার অপছন্দের মানুষগুলোকে নিয়ে আমি একটিও কথা বলবো না, শুধুমাত্র আমার পছন্দের মানুষগুলোর সম্বন্ধে কথা বলবো। তারপর ভাবলাম কাজের জায়গায় ইমোশন আনতে নেই, তাই জলনদীপের ভিডিওর একটা ছোট্ট রিয়াকশান দিতে এলাম। কন্টেন্ট যখন দেখতেই হবে, আর এই বেচারাকে নিয়ে এখন কেউ কথা বলছে না। আর এর দালালের বড় দুরবস্থা, এরা খালি চতুর্দিকে চমক খুঁজে বেড়াচ্ছে। এই তো চমক দিতে আবার কোথায় চললো রাত করে, এবার সেটা নাকি কালকের ব্লগে বলবে। দেখা যাক, কাল 1 জানুয়ারির দিন এই ব্লগ হয়তো আমি দেখবো না, পরশু রিয়াকশন দেব। এবার কন্টেন্ট দিদির বাড়ি লাফিয়ে লাফিয়ে যাওয়া যায় কলকাতায়, গিমা দালালকে নিয়ে রাত্রির 1টা অবধি ঘোরা যায়, কিন্তু আত্মীয়র বাড়ির কাছেই, তার বাড়ি যাওয়া যায় না। বুঝতেই পারছো তাহলে মানুষটি কেন আমার এত অপছন্দের। আমি প্রথমেই বললাম না, আমার অপছন্দের মানুষকে আমরা কি করে বিচার করব? তার কাজ দিয়ে তো। শুধুমাত্র স্বার্থ ছাড়া যে মানুষটা জানে না, যে মানুষের নিজের লোকের প্রতি কোনো মায়া নেই, এবং এর দর্শকরাও সেই রকম। একজন লিখছে যে এর নিজের লোক যারা, মানে ওই এর স্ত্রী এবং এর দিদির কথা বলছে, যে তাদের মতো আত্মীয় স্বজন না থাকাই ভালো। মানে ওই তো বলে না, রতনে রতন চেনে সরে চেনে কচু। তো যাই হোক, কি দিয়ে ভিডিওটা শুরু হলো মনে আছে? তো এখানে আমরা কি দেখলাম, আজকে কোনো একটি আত্মীয় এসছে, যে ওর কাকিমা হয় সম্পর্কে, কাকিমা, কাকার মেয়ে, মানে কাকিমার ভাইয়ের মেয়ে, এইরকম কেউ একজন এসছে। কেন জিজ্ঞেস করলো কে হয়, ভাইয়ের মেয়ে তো, সেই শুনে আমি আপনাদের বললাম। তো বাড়ি কোথায় কাকিমার সে কিন্তু জানে না। তারপরে বলছে অ্যাকচুয়ালি কাজের চাপে যাওয়া হয় না, বলেই ভাবছে যে এক্ষুনি আমাকে বলবে যে আত্মীয়র বাড়ি যাও না কেন। সঙ্গে সঙ্গে বলছে অথবা যাই তোমাদের দেখানো হয় না। যে লোক বাথরুমের একটা ব্রাশ আনলে দেখায়, যে লোক ছেলে দুটো চাড্ডি আনলে দেখায়, সে আত্মীয়র বাড়ি যাবে আর দেখাবে না? সেটা তো 3টে ব্লক ধরে দেখাবে, তাই হয় নাকি? তো আর যার বাড়ি গেছে তার বাড়ির জায়গা চেনে না। অনেক দিন পরে গেলে বাড়িটা হয়তো চিনতে না পারা যায়, কিন্তু জায়গার নামটা জানে না, তাই হয়? মানে বছরের শেষ দিনও এক কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে। জিজ্ঞেস করলো বদি একটা জায়গার নাম, উনি বললেন। এবং আত্মীয়তা রক্ষা এর সঙ্গে তো সম্ভব নয়, কারণ আত্মীয়রা তো শুধু ভালোবাসা দেয়, ভালোবাসায় তো এর পোষাবে না, গিফট লাগবে, এই গিফট আনেনি। সুতরাং আত্মীয়র সঙ্গে আত্মীয়তা কি করে রক্ষা করবে? কোনো আত্মীয়র সঙ্গেই তো এই আত্মীয়তা রক্ষা করতে পারে না। দিদা অত বছর অসুস্থ ছিল, দেখতে যায়নি। দিদার যখন অন্ত্যেষ্টি সংস্কার হচ্ছে তখনও ফোনে দালালকে কন্টেন্ট সাপ্লাই করে যাচ্ছে, কারণ দালাল লাইভে বসে আছে। সুতরাং এই মানুষটার মানসিকতা প্রতিটি কাজে ফুটে ওঠে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। বছরের শেষ দিনে আমি সৌমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কাল থেকে শুরু হবে নতুন যাত্রা, নতুন বছর, নতুন স্বপ্ন এবং নতুন আশা নিয়ে আমরা আবার নতুন বছরটা শুরু করব কাল থেকে। আজকে বছরের শেষ দিন, খুশি খুশি আমরা 2023-কে বিদায় জানাবো, এবং আশা করব এই বছরে যে মানুষগুলো অত্যন্ত নোংরামো করে চলেছে, অত্যন্ত নোংরামি ছড়িয়ে দিয়েছে ওয়াইটি প্ল্যাটফর্মে, আগামী বছরটায় তাদের যেন ভগবান একটু সুবুদ্ধি দেন। যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। তো এখানে আমরা দেখতে পেলাম, যেহেতু আত্মীয়রা কোনো গিফট আনেনি, সুতরাং এদের ভিডিওতে বেশি ফুটেজও দেওয়া যাবে না। কয়েক সেকেন্ডের ফুটেজে আমরা দেখতে পেলাম যে কাকিমা এবং কাকিমার মেয়ে এসছে, এবং সঙ্গে আরও কেউ এসছে। কাকিমা কোথায় থাকে এ জানে না, জায়গাটার নাম জিজ্ঞেস করলো, দেখলেন তো?
আত্মীয়তা রাখাই হয় না সময়ের চাপে, কিন্তু সময়ের চাপেই গেমা দালালকে নিয়ে রাত্রির 1টা অবধি করে বেড়ানো যায়। কালকের ব্লগেই দেখলাম চমক দিতে গিয়ে কলকাতায় চলে গেল কন্টেন্ট দিদির বাড়ি। সে কন্টেন্ট দিদি ওর মাকে চেনে না এবং ওর মা যে আসবে সেটাও সে জানতো না, এবং সেই ভিডিওর টাইটেল চেঞ্জ হয়ে গেছিল। সেই ভিডিও প্রথমে একটা বাজে টাইটেল দিয়েছিল, কারুর বাড়িতে বেড়াতে গেলাম তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করলো, এই ধরনের মিনিংওয়ালা একটা টাইটেল দিয়েছিল। পরে টাইটেলটা চেঞ্জ করে দিয়েছে। বিভৎস একটা রংচঙে শাড়ি পরে কালকে দেখলাম জলনদীপের মা কলকাতায় দৌড়ে গেছিল, কিন্তু বাড়ির কাছে যে আত্মীয় থাকে তার সঙ্গে এদের দেখা করা হয় না। তো যাই হোক, আবার কিছু একটা চমকের প্ল্যান করছে। চ্যানেল তো চলছে না, 3 ঘন্টায় দেখলাম 15,000 মতো ভিউ হয়েছে। এবার চ্যানেল চালাতে গেলে খালি চমক দেওয়ার পেছনে দৌড়চ্ছে। চ্যানেল চালাতে গেলে চমক দিতেই হবে, কিন্তু এই বোকা লোকটা একটা জিনিস জানে না যে ব্লগ যারা দেখে তারা একটা সহজ সরল গ্রাম্য জীবনযাত্রা এক্সপেক্ট করে। প্রতিদিন ঘণ্টাখানেক গেস্ট এবং প্রতিদিন 1000 ঘণ্টা চমক, ফালতু বানানো চমক লোকে কিন্তু এক্সপেক্ট করে না। বরঞ্চ 6 মাস 7 মাস নর্মাল জীবনযাত্রা দেখার পর একদিন যদি কোনো ট্যুর দেখায় মানুষ খুব আগ্রহ নিয়ে দেখে। কিন্তু যাদের বাড়িতে প্রত্যেক দিনই কন্টেন্ট ধরে আনা হচ্ছে তাদের বাড়ির গেস্ট আসাটাও বিরক্তিকর হয়ে যায়। দর্শকরাই প্রতিবাদ করতে লেগেছে যে রোজ রোজ গেস্ট ভালো লাগে না, এবং এবার প্রবলেমটা মায়ের তরফ থেকেও আসছে। তুমি কন্টেন্ট করার জন্য প্রত্যেক দিন গেস্ট আনবে আর ঢের ঢের বাসনপত্র হবে, একটা কাজের লোক রাখবে না মাকে হেল্প করার জন্যে, আর তোমার মা রেগুলারই অত ঢের ঢের বাসনপত্র মাজতে বসবে? তোমারই তো মা, সে বারণ করে দিয়েছে। সুতরাং গেস্ট আসা আপাতত বন্ধ দেখছি। এখন নতুন কোনো চমক দিতে নতুন কোনো জায়গায় গাড়ি চালিয়ে চলেছে। চমক দেওয়ার জন্য তার কাছে টাইম আছে, কিন্তু বাড়ির পাশে আত্মীয়র সঙ্গে আত্মীয়তা রক্ষা করার জন্য কোনো টাইম নেই। কারণ আত্মীয়রা তো গিফট নিতে আসে না, শুধু ভালোবাসা নিয়ে আসে। তো শুধু ভালোবাসা এই মানুষটার পেট তো ভরে না। একটা কচ্ছপ হলেও একটা ডায়েরি হলেও সেটা গিফট। যে মানুষের পাতানো দিদার অন্ত্যেষ্টি সংস্কারে বলে যে পিসি ভাইপোর হাতে কি কিছু দিয়েছে, এবং সেই মানুষের সঙ্গে যার প্রাণের সখ্যতা গড়ে উঠেছে, সেই মানুষের থেকে আমরা কি এক্সপেক্ট করব? তো চমক দিতে আবার দৌড়লো মা ছেলে নিয়ে। বাবু কিন্তু যাননি, বাবা যথারীতি বাড়ি পাহারা দিচ্ছেন। নিশ্চুপ হয়ে যাওয়া বাবা, তার মুখে কথা নেই এবং মুখে অমাবস্যার অন্ধকার। কারণ পরিবারের সমস্ত আনন্দ অনুষ্ঠান থেকে তো উনি বাদ। ওই যে ওদের কথা শুনে, দালাল এবং দালালের মালিকের কথা শুনে ওয়াইটিতে এসে নিজের মেয়েকে বেঈমান বলেছিলেন, তারই পারিশ্রমিক হিসেবে ওনাকে 2 জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। বোধহয় মায়াপুরে নিয়ে যাওয়া হয়েছিল, আর এর একটা কোথায় দালালের বাড়ি ডিনারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ওই বেঈমান বলার পারিশ্রমিক শেষ। বেঈমান বলেছিল সেই জিনিসটার যে রিওয়ার্ড সেটা উনি পেয়ে গেছেন। সুতরাং পুনর্মসিক ভাব, আবার উনি পাহারাদারের চাকরিতে ফিরে গেছেন। জলনদীপের মা একটা বিভৎস চকচকে শাড়ি পরে তৈরি হলো দেখলাম। মানে নিজের তো কোনো রকম সেন্স কাজ করলো না যে এই বয়সে আমার এইরকম চকচকে শাড়ি পরা উচিত নয়। অ্যাকচুয়ালি সারা জীবন তো ওই রকম 1টা কি 2টো শাড়িতে কাটিয়েছে। এখন এই গেস্টদের দৌলতে গেস্ট আসছে, গিফট দিচ্ছে, সেই কোনো একটা চকচকে গিফটের শাড়ি পরে সে বেরোলো। এবং এই বয়সে এই চকচকে শাড়িটা সত্যিই ভালো লাগে না, বড্ডই অড লাগে। কারণ বয়সোচিত সাজ মানুষকে ভালো লাগে, আর এইরকম চকচকে শাড়ি কোন বয়সে যে ভালো লাগে আমার তো জানা নেই। আমার মোটেই পছন্দ নয় এইরকম বিচ্ছিরি টাইপের গ্লেজি মেটেরিয়ালের জামা কাপড়। এটা আমার পার্সোনাল মতামত। আর আপনারা যদি বলেন যে বয়স্ক মানুষ, তাহলে আমি বলবো যে আমাদের গল্পের নায়িকা মীনা সুন্দরীর ঠাকুমা কিন্তু 65 বছর বয়সের, তাই না? এবং মীনা সুন্দরীর মারও মধ্য বয়স হয়েছে। সুতরাং তাদের যদি বলা যায় যে নাইটি পরে নোংরামো করছে, নাইটি পরে নাচছে, তাহলে জলনদীপের মা যখন চকলেটের র্যাপারের মতো একটা চকচকে শাড়ি পরে এই বুড়ো বয়সে বেরোয়, তাকে বলাই যায়। ডিয়ার ফ্রেন্ডস, গ্রামের ব্লগ যারা দেখে, আমি প্রথম দিন থেকে বলে এসেছি, একটা সহজ সরল জীবনযাত্রা তারা দেখতে চায়। অনেকে বিদেশে বসে আছে, কানাডায় বসে আছে, কেউ ইউএসএতে বসে আছে, সেখান থেকে গ্রাম বাংলা
বাংলা দেখতে চায়, যেটাকে তারা মিস করে। একটা সাধারণ গ্রাম্য পরিবার, তারা কিভাবে খাচ্ছে, কিভাবে উঠছে, কিভাবে বসছে, নিজেদের ছোট শিশু সন্তানকে এইভাবে মানুষ করছে, এইটুকু দেখতে চায়। রোজ রোজ চমক কিন্তু তারা দেখতে চায় না, ঠিক আছে না? এই যে রোজ রোজ চমক দেওয়ার চেষ্টা হচ্ছে, এই চেষ্টার দৌলতে চমকটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আবার কোথাও একটা যাওয়া হচ্ছে রাতের বেলা, রাতের অন্ধকারে গাড়ি চালিয়ে, এবং ভীষণ প্রেডিক্টেবল বা আগের কাহিনী। মাঝখানে কোথাও একটা গেমা দালাল নিখাত উঠবে, দালাল জোঁকের মতো তার মালিকের গায়ে চিপকে গেছে, সুতরাং মালিক যে কোনো কন্টেন্ট করুক তাতে সে ঢুকবেই, তাকে নিতেই হবে। কারণ অন্যদিকে মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটি তার থেকে নিরাপদ দূরত্ব বানিয়ে রেখেছেন। সুতরাং দালালের অগতির গতি এই পুরনো মালিক। তো কালকে নিশ্চয়ই মাঝখানে কোথাও গেমা দালাল উঠবে। সুতরাং বাড়ির পাশে এক হাত দূরে যে আত্মীয় স্বজন আছে তাদের পাতা ঠিকানায় জানে না, জিজ্ঞেস করতে হয় যে কাকিমা আপনার বাড়িটা কোথায়, ঠিক আছে না? তাদের জিজ্ঞেস করতে হয় যে বাড়িটা কোথায়, কারণ তারা তো গেপ নিয়ে আসে না, তো তাদের বাড়ি যাওয়া হয় না, এবং গেলেও নাকি আমাদের দেখায় না। সে যদি গিয়ে থাকে তাহলে সেই জায়গাটার নাম সে জানে না। যাই হোক, এইরকম ইনোসেন্ট মিথ্যেকে ধরিয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ এর থেকে অনেক ভয়ঙ্কর এবং খতরনাক মিথ্যে বলে গেছে। এবং সেই মিথ্যেটি তুলে আমি যখন ছোট শর্টস দিয়েছি, পয়েন্ট আউট করতে চাইছি যে দেখো লোকটা একটা ডাহা মিথ্যে কথা বলছে, তখন এরই মানসিকতা শেয়ার করে এরম দর্শকেরা জবাব দিয়েছে। তাতে কি আছে, মিথ্যে কথা তো সবাই বলে। না ভাই, আননেসেসারি এরম মিথ্যে কথা আমি বলি না। আমি বলছি না ধর্মপুত্র যুধিষ্ঠির আমরা সবাই প্রয়োজনে মিথ্যে কথা বলতে হয়তো আমরা অনেক সময় বাধ্য হই, কিন্তু অপ্রয়োজনে শুধু শুধু চোখে মুখে মিথ্যে কথা বলা অনেকেরই স্বভাব নেই আমাদের। যাই হোক, বাবাকে বাড়ি পাহারা দেবার জন্য রেখে বেরিয়ে পড়লো জলনদীপের ফ্যামিলি। দানে পাওয়া জামা কাপড় পরে উঠে পড়েছে অন্ধকারে গাড়ির মধ্যে। কিছুক্ষণ পরেই গেমা দালাল উঠবে, সেটা আমরা কালকের ব্লগে দেখতে পাবো। চকে চকলেটের র্যাপারের মতো একটা শাড়ি পরে দানে পাওয়া, অবভিয়াসলি জলনদীপের মাও উঠে পড়েছে, এবং জলনদীপ বলছে ব্যাগ কই, মানে কোথাও হয়তো 2-3 দিনের ট্যুরে যাচ্ছে, চমক দিচ্ছে। তোর বাবা, এই এত চমকের পরও কিন্তু 3 ঘন্টায় 15,000 ভিউ হয়েছে। আমি যতক্ষণ দেখেছি ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভিউয়ের কাউন্ট এটাই ছিল 15,000। তো ডিয়ার ফ্রেন্ডস, এর চেয়ে বেশি আমার আর বলার কিছু নেই এই ভিডিওটা সম্বন্ধে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।